এই এই জুতোটা কেমন? হ্যাঁ, জুতাগুলো তো সুন্দর, তুমি চাইলে নিতে পারো। ভাইয়া এটার প্রাইস কত? আপনার এই জুতার দাম 3000 টাকা আপু। এই 3000 টাকা বললো। আরে নিয়ে নাও না, তুমি তো সবসময় বলো যে আমি তোমাকে সস্তার জিনিস কিনে দেই, এবার না হয় তোমাকে একটু দামি জিনিস কিনে দিলাম, নিয়ে নাও। ঠিক আছে ভাইয়া, এটা প্যাক করে দে। ঠিক আছে আপু। এই আমার ফোন কোথায়? শেট, আমি মনে হয় ফোনটা ওই দোকানে রেখে এসেছে। এই তুমি একটা কাজ করো, এই যে এটা ধরো আর তুমি দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। ওকে। এই জুতার দাম কত ছিল? কেন 500 টাকা? দে 2500 টাকা দে। 2500 টাকা দেবো মানে? আর দেখেন, আমি কষ্ট করেছি, 500 টাকা আমার আর 2000 টাকা আপনার, বুঝতে পেরেছেন? কেন তুই 500 টাকা কেন রাখবি? কেন আপনি জানেন না ভাবি সামনে মিথ্যা বলার জন্য? হায় রে, তুই তো বহু ধারামি দেখছি। দে 2000 টাকা দে। ঠিক আছে। এই যে ফোন পেয়েছি। ঠিক আছে চলো। চল। কি রে, নতুন জুতা? হ্যাঁ, ও কিনে দিয়েছে। জানিস জুতোটা অনেক দামি, 3000 টাকা নিয়েছে। ছি, 3000 টাকা? এই জুতোর দাম মাত্র 500 টাকা। আরে না না, এইসব কি বলিস, এটা 3000 টাকায়। তুইও না পাগল, বুঝতে পেরেছিস? এই জুতার দাম 500 টাকা। আর কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড, ও একদম সেম জুতোটাই কিনেছে। দোকানদার তোকে বোকা বানিয়েছে, বুঝতে পেরেছিস? শোনো, যেখান থেকে জুতা কিনে এনেছে ওই দোকানে যাবো, চলো। কেন, কি হয়েছে? কারণ 500 টাকার জুতা ও আমাদের কাছ থেকে 3000 টাকা নিয়েছে, এই জন্যই যাবো, চলো। আরে এগুলো দামি জুতোই, তুমি হয়তো ভুল ভাবছো। হেই শোনো, আমার কোথাও ভুল হচ্ছে না। আমার বান্ধবী আমার বাসায় এসেছিল আর ও আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। এখন তুমি আমার সাথে ওই দোকানে যাবে, চলো। আরে বাদ দাও না, আমরা তো নিয়েই নিয়েছি। তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, আগামীকাল যাব, এখন আমার শরীরটা না খারাপ লাগছে। আমি এখনই বলছি, এখনই যাব, চলো। আরে বললাম না কালকে যাব। ও আচ্ছা, তার মানে তুমি যাবে না? আরে মানেটা কি, তুমি এরকম রাগ করছো কেন? মানে হচ্ছে ওই দোকানে আমি গিয়েছিলাম। ভাইয়া, এই জুতার প্রাইস কত ছিল? কেন ও 3000 টাকা? মিথ্যা কথা মোটো বলবে না, সত্যি সত্যি বলেন জুতার প্রাইস কত ছিল? আসলে আপু, আপনার জুতার দাম 500 টাকা ছিল। তাহলে তুমি আমাকে মিথ্যা কেন বললে? বাকি টাকা কই, বের করো। আর আমি কি নিজে থেকে মিথ্যা কথা বলেছি? আপনার হাজবেন্ড আমাকে বলতে বাধ্য করেছে। আপনার হাজবেন্ড বলেছে এই জুতার দাম 3000 টাকা বলতে, আর আমি এই জন্য 3000 টাকা বলেছি। আর বাকি টাকা আপনার হাজবেন্ড দোকানে এসে নিয়ে গেছে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা, এই ব্যাপার। তুমি এখন আমাকে বলো, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো? মীরা, আমি তোমাকে মিথ্যা কথা বলিনি, আমি শুধু তোমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছি, কারণ তোমার একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে। মীরা, আমি কত টাকা বেতন পাই তুমি তো জানো, মাত্র 30,000 টাকা আমার স্যালারি। এই 30,000 টাকার মধ্যে 15,000 টাকা ঘর ভাড়া দিতে হয়। আর তুমি তো জানো আমার বাবা সবসময় অসুস্থ থাকে, বাবার পিছনে প্রতি মাসে 10,000 টাকা ওষুধ খরচ যায়। তারপরে এই দিক সেদিক বিভিন্ন খরচ তো আছেই। আমার মাথার উপর কত বড় বোঝা তুমি বুঝতে পারছো? তুমি তো বুঝতে পারবে, কারণ তুমি একটা শাড়ি কিনতে গেলেও সেটা 5,000 টাকার কম হয় না। কারণ তুমি সবসময় ব্র্যান্ডের জিনিস পরতে পছন্দ করো, সবসময় দামি জিনিস সুন্দর হয় না মীরা। আর এখন তো মানুষের একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে অন্যের সামনে শো অফ করা। এই জুতাটার কথাই ধরো না, দোকানদার বলেছে এই জুতাটা 3000 টাকা, তখন তুমি খুশি হয়ে গিয়েছিলে, বলেছিলে এই জুতাটা না অনেক কমফোর্ট, তোমার কাছে ভালো লেগেছে, সুন্দর লেগেছে, সাথে সাথে নিয়ে নিয়েছো। আর তোমার বান্ধবী যখন বলেছে জুতার দাম 500 টাকা, তখন তোমার পড়তেই লজ্জা লাগছিল, তাই না? আরে বাবা, তুমি আমাকে সুন্দর মতো বুঝিয়ে বলতে, আমি অবশ্যই বুঝতাম। এখানে বোঝানোর কোনো বিষয় না,
তুমি এখন বাচ্চা না যে তোমাকে বোঝাতে হবে। আর সব জিনিস আমি তোমাকে বোঝাতে পারবো না। কিছু জিনিস বোঝাতে গেলে তুমি অবশ্য মন খারাপ করবে। হ্যাঁ, এটা ঠিক যে স্বামী হিসেবে তোমার শখ আহ্লাদ পূরণ করা আমার দায়িত্ব, কিন্তু আমার তো অত সামর্থ্য নেই যে আমি তোমার শখ আহ্লাদ সব কিছু পূরণ করবো। আমি 1-2 লাখ টাকা স্যালারি পাই না যে তোমার শখ আহ্লাদ সব কিছু পূরণ করতে পারবে। এই জন্য জুতার দামটা আমি বাড়িয়ে বলেছি, যাতে তুমি জুতাটা নিয়ে নাও। কারণ যখন জুতার দামই থাকবে তখন তুমি ওটার সাথে সাথে নিয়ে নেবে। এই জন্য এরকম করেছি আর তোমাকে মিথ্যা কথা বলেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আর তুমি তো বলেছিলে এই জুতাটা কমফোর্ট, তাহলে পরে নাও না, সমস্যা কোথায়? তুমি একদম ঠিক বলেছো। আমাদের কাছে যা আছে তা নিয়ে খুশি থাকা ভালো। আর আমাদের সাধ্যের বাইরে কেন যাব? যতটুকু আছে আলহামদুলিল্লাহ, এর বেশি দরকার নেই। আর এমনও তো হতে পারে যে সস্তা জিনিসও অনেক ভালো। আজকে থেকে এমন ভুল আমি কখনোই করবো না। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে আমাদের খুশি থাকতে হবে, আর আমাদের সামর্থ্যের মধ্যে খরচ করতে হবে। আর সৃষ্টিকর্তাও তাই বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি জুতোটা পরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও।